এক রহস্যময় মুভি যেখানে একজন স্ত্রী নিজের সিদ্ধান্তে আরেক নারীকে পরিবারের অংশ করতে রাজি হয়। সেই সিদ্ধান্তে তাকে নিজের মেয়ে ও শাশুড়ির বিপক্ষেও দাঁড়াতে হয়, আর তার স্বামীর অতীতের কলেজ প্রেমিকার টানে অস্থির হয়ে ওঠেন। অদ্ভুত এক ইকোসিস্টেমের মধ্য দিয়ে তৈরি পিন্টু পিন্টু সুরগা মুভিটিতে রয়েছে অনুভূতি, দায়িত্ব আর নীরব ত্যাগ, যা তোমাকে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করাকে দেখাবে। আর বেশি কথা না বলে চলো মুভিটা শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লতিফা তার স্বামী ও তার একমাত্র ছেলে গান্ধীকে নিয়ে শান্তিতে জীবনযাপন করছিল। হঠাৎ করে লতিফার হাজবেন্ড কঠিন এক অসুখের আক্রান্ত হয় এবং হাসপাতালে ভর্তি হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সে ইহলোক ত্যাগ করে। লতিফার জীবনে নেমে আসে গভীর শূন্যতা। এরপর সিন দেখানো হয় 1 বছর পরে। লতিফার তার হাজবেন্ডের ফাউন্ডেশন আল কাইয়াট, এখানে সে চাকরি করে। একদিন লতিফা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে জানায় সে ঠিকভাবে কাজ সামলাতে পারছে না এবং নিজেকে বোঝা মনে করছে। চেয়ারম্যান তাকে সব কিছু ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করে। কিছুদিন পরে চেয়ারম্যান লতিফার কাজের সহযোগিতার জন্য দুজন লোককে নিয়ে আসে, আরমান এবং সাদিক। জানানো হয় আরমান ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম দেখাশোনা করবে। এই সময়ে প্রকাশ পায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। লতিফা ও আরমান একসময় একই কলেজে পড়ালেখা করত। প্রথম দেখাতেই আরমানের মনে লতিফাকে নিয়ে এক আলাদা অনুভূতি তৈরি হয়। লতিফা আরমানকে বলে, আমার স্বামী থাকলে আমি কখনোই এখানে আসতাম না, আর এখন পুরোটাই দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হচ্ছে। এরপর আরমান তার পরিবারের কথা বলতে থাকে। শেষে যাওয়ার সময় লতিফা একটা কথাই বলে, আমাদের 10 বছর পর দেখা হলো, তবুও আমি ভীতস্ত অনুভব করছি। আরমান বাসায় এসেও লতিফাকে মনে পড়ে যেতে থাকে। অন্যদিকে আরমান আশায় লতিফা তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে শুরু করে। সময়ের সাথে সাথে আরমান ও লতিফার যোগাযোগ বাড়তে থাকে। আরমানকে লতিফা একদিন তাদের বাসায় নিয়ে যায়। আরমান লতিফার ছেলে গান্ধীর সাথে অনেক মজা করতে থাকে। এ দেখে লতিফার অনেক খুশি হয়। এরপর তাদের যোগাযোগ আরও বাড়তে থাকে। গান্ধীও একই পরিবেশে সময় কাটাতে থাকে। এ দেখে লতিফার মনে পড়ে স্বামীর স্মৃতি। তার ছেলের সাথে খেলা করার অবস্থায় মনের উপর প্রভাব ফেলে আরও বেশি। এরপরের সিনে দেখানো হয় আরমান তার ফ্যামিলির কাছে ফোন দিয়েছে। সেখানে ফোনটি ধরে তার মেয়ে রুম, আর পাশে দাঁড়িয়ে কেক বানাচ্ছিল তার স্ত্রী। আরমান খুব দ্রুত বাসায় আসবে বলে জানায়। আরমান ছুটির জন্য অ্যাপ্লিকেশন লিখে অফিসের একটা পিয়নকে দিয়ে লতিফার কাছে পাঠায়। আর ছুটিতে যাওয়ার খবর শুনে লতিফা অনেক কষ্ট পেতে থাকে। আর আরমান যাওয়ার দিন লতিফা জানলার পাশ থেকে এ দৃশ্য দেখতে থাকে আর মনের মতো অস্থিরতা অনুভব করতে থাকে। অন্যদিকে আরমানও যাওয়ার সময় লতিফার জন্য একটা টান অনুভব করতে থাকে। এরপর আরমান তার বাড়িতে চলে আসে। আরমান তার পরিবারের সাথে হেসে খেলে দিন পার করতে থাকে। আরমান লতিফাকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিতে থাকে, কিন্তু লতিফা কোনো মেসেজেরই উত্তর দেয় না। এরপর আরমান লতিফার সাথে দেখা করতে আসে। এই দৃশ্যটা লতিফার প্রতি আরমানের দুর্বল মুহূর্তটাকে প্রকাশ করে। এরপর আরমান লতিফার সাথে দেখা করে। আরমানের ভেজা চোখ লতিফাকে কিছু একটা বলতে চায়। নীরবতা ভেঙে লতিফা ধীরে ধীরে বলে তাকে ভুলে যেতে হবে। আরমান জানিয়ে দেয় এটা তার পক্ষে সম্ভব না। বাসায় ফিরে এসে আরমান একটা চরম সিদ্ধান্ত নেয়। সে তার স্ত্রীকে জানায় লতিফার প্রতি অনেক আবেগ তৈরি হয়েছে এবং এই বিষয়টি নিয়ে তার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তখন তার স্ত্রী তার উপর ক্ষুব্ধ হয় এবং তার স্ত্রী তার কাছ থেকে সম্পর্ক শেষ করার কথা বলে। আরমান অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী কোনো কিছুই বুঝতে চায় না। পরের দিন তার স্ত্রী তার মেয়েকে নিয়ে আরমানের বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে লতিফাও বিষণ্ণতা অনুভব করতে থাকে। পরের সিনে দেখানো হয় আরমান তার স্ত্রী হানির সাথে দেখা করতে আসে। হানির কাছে ক্ষমা চায় এবং তাকে নিয়ে খুশি আছে বলে জানায়। হানি তখন জানায়
তোমার তো লতিফার প্রতি মানসিক প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। আরমান তাকে আশ্বস্ত করে আমি পরিবারকে অগ্রাধিকার দেব। আরমানের স্ত্রী সিদ্ধান্ত জানায় সে লতিফার সাথে দেখা করতে চায়। আরমান একটা রেস্টুরেন্টে দেখা করার ব্যবস্থা করে দেয় এবং সে দূর থেকে দাঁড়িয়ে সেগুলো পর্যবেক্ষণ করছিল। আরমানের স্ত্রী জিজ্ঞেস করে, তুমিও কি আরমানের মতন ওকে অনুভব করো এবং তুমিও কি ওকে তোমার নতুন হাজবেন্ড হিসেবে কল্পনা করছো? আরও বলে, তুমি আজ চুপ থাকবে না, সবকিছুর উত্তর দাও। সময় লতিফা শান্ত গলায় বলে, আরমান আমার অতীত ছিল, এখন সে শুধু একজন মানুষ যে কঠিন সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র আমার ছেলের জন্য আমি তাকে একজন অভিভাবক হিসেবে মেনে নিতে চেয়েছি। গান্ধীর বাবা মারা যাওয়ার পর সে দীর্ঘ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিল। ঠিক তখনই আরমান এসে তার বাবার শূন্য জায়গা পূরণ করার চেষ্টা করে। একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে সে আমাদের জীবনে এসেছে, এর বেশি কিছু না। সেই সময় লতিফার মোবাইলে বাসা থেকে ফোন আসে। গান্ধী হঠাৎ তার বাবা বাবা চিৎকার করে অসুস্থ হয়ে পড়েছে। লতিফাকে যত দ্রুত সম্ভব বাসায় আসতে বলে। আরমান হানি ও লতিফাকে নিয়ে গান্ধীর কাছে পৌঁছায়। হানি প্রথমে লতিফার বাড়িতে ঢুকতে কিছুটা সংশয় হচ্ছিল, কিন্তু ঘরের ভেতর থেকে গান্ধীর কণ্ঠস্বর শুনে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে হানি মানবিকতার পরিচয় দেয়। সে গান্ধীর সেবায় নিজেকে নিয়োজিত করে। এগুলো দেখে তার নরম হয়ে ওঠে। হানি ও লতিফা একসাথে বসে কথা বলতে থাকে। হানি বলে, আমি ছোটবেলায় মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদের পর বুঝেছি বাবা না থাকার কষ্ট কতটা গভীর। এরপর হানি লতিফাকে তাদের বাড়ি যাওয়ার কথা বলে। তখন লতিফা শান্তভাবে বলে, আমি জানি আরমান তোমাকে নিয়ে সুখে আছে, আমরা সেখানে গিয়ে তোমাদের জন্য বাড়তি চাপ হতে চাই না। তখন হানি বলে, তুমি কি জানো আরমান তোমার ভবিষ্যৎ নিয়ে অনেক দায়িত্বশীলভাবে ভাবে। এরপর হানি নিজেকে দৃঢ় করে বলে, আমি চাই আরমান যদি ভবিষ্যতে জীবনের পথে আরেকটি দায়িত্ব গ্রহণ করুক, সেটা হোক সম্মান আর সবার মঙ্গলের কথা ভেবে। লতিফা জানাই, এই মুহূর্তে আমি তোমাকে এর কোনো উত্তর দিতে পারছি না। সেদিন তারা সবাই একসাথে লতিফাদের বাড়িতে সময় কাটায়। পরের দিন চলে যাওয়ার সময় গান্ধী কোনোভাবেই আরমানকে যেতে দিতে চায় না। লতিফা তার ছেলেকে সামলাতে হিমশিম খায়। তখন হানি আশ্বস্ত দেয়, আরমান খুব দ্রুত আবার তোমার কাছে ফিরে আসবে। এরপর গান্ধী হানির কথায় রাজি হয়। হানি ও আরমান দুজন কথা বলতে একটি রেস্টুরেন্টে ঢোকে। হানি বলে, এখন আমি বুঝতে পারছি তুমি কেন তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলে। আমার মনে হয় গান্ধী ও তার মা আমাদের পরিবারের অংশ হিসেবে আমাদের সাথে থাকবে। এর পরের দৃশ্যে দেখা যায় হানি শ্বশুরবাড়িতে আসে এবং নতুন সম্পর্কের প্রস্তুতি নিতে শুরু করে। সে তার মেয়ের রুমকে বোঝাতে থাকে, বাসায় তোমার একজন নতুন বন্ধু আসবে। তখন হানির শাশুড়ি এসে প্রশ্ন করে, এগুলো কি করছো বৌমা? হানি শান্তভাবে জানায়, লতিফা আর গান্ধীর একটা পরিবার দরকার। শাশুড়ি কিছুটা সংশয়ে বলে, লোকজন কি বলবে ভেবে দেখেছ? হানি জবাব দেয়, আমি জানি কথা হতে পারে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লতিফা এমন কিছু করবে না। এরপর দেখা যায় আরমান লতিফা ও তার পরিবারকে নিয়ে নিজের বাড়িতে এসেছে এবং সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই বিষয়গুলোতে আরমানের মা প্রথমে অসন্তুষ্ট থাকে। লতিফা আরমানের মায়ের কাজে সাহায্য করতে চাইলে তিনি প্রথমে বেশ কঠোরভাবে বলে, এখন দরকার নেই। পরে লতিফা নিজের পরিস্থিতি শান্তভাবে বোঝালে আরমানের মায়ের মন নরম হয়। এরপর আসে সেই বিশেষ মুহূর্তের। সবাই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ কাজের মহিলা এসে জানায়, রুম আর গান্ধীকে পাওয়া যাচ্ছে না। লতিফা ও হানি দ্রুত তাদের খুঁজতে বের হয়। কিছু সময় পর তাদের পাওয়া যায়। রুম জানায় সে ভেবেছে তার মা হয়তো এখান থেকে চলে যাবে। তখন লতিফা তাকে ধীরে ধীরে সব বুঝিয়ে বলে আর রুম তার উপর বিশ্বাস রাখে। এরপর সবাই একসাথে অনুষ্ঠানে ফিরে আসে। লতিফা হানিকে ডেকে বলে, আমার কারণে তোমাদের জীবনে জটিলতা তৈরি হচ্ছে। হানি উত্তরে বলে, আমি একজন মেয়ে হিসেবে তোমার পরিস্থিতি বুঝতে পারছি, আমরা সবাই মিলে এক পরিবার হয়ে থাকব। শেষে লতিফা হানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।